নমস্কার ভিউয়ার্স, ফাইন্যান্স উইথ মলয় চ্যানেলে আপনাদের স্বাগত। প্রথমেই সরি বলছি, শরীরটা ভালো নেই, ভাইরাল ফিভার মতো হয়েছে, কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, একটু ম্যানেজ করে নেবেন। আজকে যে কোম্পানিটি সম্বন্ধে কথা বলবো সেটি অটো অ্যাক্সিলারি কোম্পানি একটি, যার মার্কেট শেয়ার যদি বলেন তো ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট, এবং ইন্ডিয়াতে এর মার্কেট শেয়ার প্রায় 50% প্লাস। কিন্তু ব্যাপারটি হচ্ছে এরা কাজ করে মূলত টু হুইলার, থ্রি হুইলার সেগমেন্টে। নাম তো আগে দেখেছেন আপনারা এতে, আপনার থাম্বনেলে, প্রিকল। ছোট কোম্পানি, দারুণ কাজ। 1975 সালের প্রতিষ্ঠিত একটি কোম্পানি, প্রায় 50 বছরের পুরনো একটি কোম্পানি, এবং এর মার্কেট ডমিন্যান্স সাংঘাতিক। এদের কাজ প্রধানত দু প্রকারের: ড্রাইভার ম্যানেজমেন্ট সিস্টেম আর একটা ফ্লুইড কন্ট্রোল। কাজটা কি একটু বলি। ধরুন, বিশেষ করে এটা কাজ করতো স্কুটার বা এই বাইকের উপর, আর থ্রি হুইলার। এখন আস্তে আস্তে অনেক ফোর হুইলার এবং অফরোড, এমনকি ওই ক্রেন ফেনে ওরা কাজ করছে। আস্তে আস্তে এদের এক্সপেনশন হচ্ছে, এবং যত লিডিং কোম্পানিগুলি আছে সবাই সবাই এদের কাস্টমার, এমনকি কিছু ফোর হুইলারও এদের কাস্টমার। এদের এরা মূলত মূলত ড্রাইভার্স ককপিটে কাজ করে। ড্রাইভার্স ককপিট মানে ওই ধরুন ড্রাইভার যে দেখছে যে তার স্পিডোমিটার কি, তার তেল কতটা আছে, বা থ্রি হুইলার বা ফোর হুইলারে এরা পাবলিক ভেহিকেলেও কাজ করে, প্যাসেঞ্জার ভেহিকেলেও কাজ করে। তো সেখানে কি হয়, ড্যাশবোর্ডে দেখবেন আপনি ম্যাপস দেখবেন, গুগল ম্যাপস, মিউজিক সিস্টেম চালাবেন, স্পিডোমিটার দেখবেন। এখন তো বুঝতে পারছেন আমাদের সামনে যে ড্যাশবোর্ডটা থাকে কোনো ভেহিকেলের সামনে, তাতে মোটামুটি সমস্ত ইনফরমেশনস পাওয়া যায়। তো এই সমস্ত পার্টসগুলি ওরা বানায়। মানে ড্রাইভার যে ইনফরমেশনগুলি নেবে, ড্রাইভার গাড়ি চালাতে যে ইনফরমেশনগুলি ড্রাইভারের দরকার, তার সামনে যে যে পার্টস দরকার সবগুলি এরা বানায়। দ্বিতীয়ত হচ্ছে এরা কুলিং কুলিং ম্যানেজমেন্ট, মানে ওই ধরুন ইঞ্জিন অয়েলের সমস্ত তথ্য আপনি পাবেন। তারপরে ওই ইঞ্জিন কুলিং করার জন্য যে কম্পোনেন্টস লাগে সেইগুলি এরা বানায়। তাদের সেগমেন্টে আরেকটি হচ্ছে ওরা ইন্টেরিয়ার বা এক্সটেরিয়ারের, এমনকি ফোর হুইলারেরও এখন তো এগিয়ে আসছে, সামনেকার গাড়ির সামনের ভিতরের যত প্লাস্টিক কম্পোনেন্ট এরা বানায়। টু হুইলার, থ্রি হুইলার তো বটে, এমনকি এখন অফরোড এও বানাচ্ছে। পাবলিক ভেহিকেল বা আপনার ক্রেনস বা জেসিবিস এসবগুলো বানাচ্ছে আউটার এবং ইনসাইডে। ধরুন এটা কোনো ফোর হুইলার, ইভির কোনো ফোর হুইলার, তো সেখানে দেখবেন যে র্যাক্সগুলি থাকে, যেখানে আপনারা কোনো জিনিসপত্র ব্যাগে ব্যাগে তুলে রাখেন, সেগুলি এরা বানায়। সুন্দর বিজনেস মডেল। বললাম ভারতবর্ষের মার্কেট শেয়ার প্রায় 50% প্লাস। আর দ্বিতীয় কথা, এরা আস্তে আস্তে ধীরে ধীরে ইনোভেট করছে। মানে দেখুন, একটা ব্যবসা যদি আপনি একই রকম করে চালিয়ে যান, তো সেই ব্যবসাটা কিন্তু আপনি সময়ের সঙ্গে নিজেকে না পাল্টান না, তাহলে কিন্তু আপনার ব্যবসা ভালো চলবে না। তা এরা সেটা বোঝে, এবং সেটা এরা রীতিমতো এরা নিজেদেরকে আরও ইনোভেট করছে, সব জায়গাতে এক্সপ্লোর করার চেষ্টা করে। যেমন ধরুন, এরা একটা নতুন করে কি করেছে ভালো করে বোঝার চেষ্টা করুন, যে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম। এখন যে ইভি আসছে, তাদের ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, সেখানে ওরা কাজ করছে, ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে। তারপরে এই ইতালির একটি কোম্পানি আছে ডোমিনোজ বলে, ডোমিনো কোম্পানির সঙ্গে ওরা একটা টাই আপ করেছে। সেখানে ওরা গাড়ির ক্লাচ ব্রেক যে আরও মডার্নাইজেশান টেকনোলজিস, সেটা নিয়ে ওরা কাজ করছে। তারপরে ধরুন, এই ধরুন আমাদের প্রথম দিকে কী ছিল, গাড়ির ড্যাশবোর্ডে এলসিডি স্ক্রিন ছিল বা এলইডি স্ক্রিন ছিল। সেটা কী হয়, তো
তাহলে দেখবেন সাইড থেকে ঝাপসা দেখাবে। ড্রাইভার যদি সাইড থেকে দেখে ঝাপসা দেখবে। কিন্তু টিএফটি যে স্ক্রিন এখনকার নতুন মডার্ন, সেখানে চারিদিক থেকে আপনি সমান দেখতে পাবেন। তো ওরা এলসিডি এলইডির বদলে টিএফটি শুরু করছে। মানে আমি বলতে চাইছি কি, আমি দেখুন এই সমস্ত জিনিসগুলো আপনি আপনি আরামসে পিপিটি থেকে পেয়ে যাবেন। আমি বলতে চাইছি, আমার মানে বলার মূল উদ্দেশ্যই হচ্ছে, আমরা সবাই বলি ইভি স্টক ইভি স্টক ইভি স্টক। আমরা গাড়ি দেখি, কিন্তু গাড়ি চলবে কোথা থেকে? গাড়িতে চলবে ইঞ্জিন, ড্যাশবোর্ড, গাড়ির কম্পোনেন্টসের উপরে। সুতরাং কম্পোনেন্টসগুলি যারা বানায়, আর যাদের মার্কেট শেয়ার ইন্ডিয়াতে 50% প্লাস, ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট, তাদের তো বিট করা খুব মুশকিল, তাদেরকে রিপ্লেস করা মুশকিল। সেক্ষেত্রে প্রাইকল কিন্তু অনেক এগিয়ে আছে। এবং আধুনিক ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম থেকে যত কিছু আধুনিক মডার্নাইজেশন করার দরকার, এরা সব করছে। এবং তার জন্য ব্যাপকভাবে তারা তাদের তাদের আপনার ওয়ার্কিং ক্যাপিটালকে ক্যাপিটালাইজ করছে, এবং তারা এক্সপ্যানশন করছে, অ্যাকুইজিশন করছে। আপনি কনকল পিপিটি পড়লে পরে সব জানতে পারবেন। তো এই একটা দারুণ স্টক আমার কাছে। একটা মানে এদের একটাই সমস্যা, যে রেয়ার আর্থ। এখন তো শুনছেন রেয়ার আর্থ চায়না দিতে চাইছে না, এ নিয়ে একটা সমস্যা আছে। যদিও চায়না রিসেন্টলি ইন্ডিয়ার সঙ্গে এগ্রিমেন্ট করেছে যে রেয়ার আর্থ দেবে বলে, তবে উইথ কন্ডিশনস। যাই হোক, এরা ভাবছে যে থার্ড কোয়ার্টার থেকে এদের রেজাল্ট খুব ভালো হবে। এমন রেজাল্ট কিছু খারাপ নয়, ভালোই গ্রোথ, 10%, 15%, 20% কাছাকাছি গ্রোথ, সেলসও ভালো। শুধু ওই টপ লাইন খুব সুন্দর, আপনার এই বটম লাইনে একটু সমস্যা। কারণ এত অ্যাকুইজিশন এক্সপেনশন করলে তো প্রাথমিকভাবে একটু আপনাকে বিনিয়োগ করতেই হবে। তো যখন রেজাল্টগুলি আসতে শুরু করবে, বিশেষ করে থার্ড কোয়ার্টার থেকে, তখন দেখবেন এর বটম লাইনে সুপার কাজ করবে। আর দেখুন, এদের যে একটা নতুন একটা কথা, যে ইন্ডিয়ান গভর্নমেন্ট বলছে বাইক ফাইকের ক্ষেত্রে বা সব ভেহিকেলের ক্ষেত্রেই, যে আমরা যে ব্রেক সিস্টেমটা ব্যবহার করি, ডিস্ক ব্রেক, তাতে এবিএস, মানে এবিএস সিস্টেমটা সংক্ষেপে বলতে গেলে কী হয়, মানে ওই একসঙ্গে ধাপ করে লাগবে না ব্রেকটা, মানে আস্তে আস্তে ধীরে 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 ব্রেকটা লাগবে, ফলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কমে যাবে। তো এবিএস মাস্ট করেছে ইন্ডিয়ান গভর্নমেন্ট, আস্তে আস্তে সবগুলোতে এবিএস লাগাতে হবে। আর এবিএস ক্ষেত্রে এই কোম্পানি দারুণ কাজ করে। তো এই কোম্পানির স্কোপ খুব সুন্দর, এবং পিই থেকে শুরু করে আপনি পিইজি দারুণ কমফোর্টেবল অ্যাকর্ডিং টু গ্রোথ, যেটা বলেছি। অর্থাৎ পিইজি আর ফরওয়ার্ড পিইজির একটি ভিডিও আছে, ওটা দেখে নেবেন। এই কোম্পানির ফাইন্যান্সিয়ালের সঙ্গে ফাইন্যান্সিয়াল পড়ে নেবেন। আগেই বলি, আমি আবার বলছি, আমার ভিডিওটি শুধু এই স্টক সম্বন্ধে আলোচনা, এটি কোনো কেনা, বেচা বা হোল্ডের রিকমেন্ডেশন নয়। আমি কোনো সেবি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্টও নই। সুতরাং ইনভেস্টমেন্ট করার আগে আপনি নিজে ভালো করে পড়ে নেবেন, বা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নেবেন। কেমন লাগলো ভিডিওটি, দয়া করে কমেন্টে জানাবেন। নমস্কার।